অথচ আমার রাত 1:30 2টার দিকে নিয়ে গেল হাতির ঝিল, রাস্তার দুই পাশে ব্লক করে দিই, আমার পোশাক আশাক সব খুলে দিই। হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে, অর্ধ উলঙ্গ, ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বছর ঘাড়ের সাথে হাত লাগান, আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে আপনি টানবেন, আমরা সবই করবো, সকালবেলা দেখাবো যে হুজুর এরকম। ওনারে দাঁড়ি ধরে উল্টা পাল্টা কথা বলিস, তোমার আল্লাহকে ডাকো, কি করতে পারে দেখবো। উনি বলেছিল যে আমাকে গালি দেন, নবীর সুন্নাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন না, আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না। ছাড়িয়েছে না, মেয়ের হাতে জবাই করিয়েছে। আলহামদুলিল্লাহ বলার দরকার নেই। এই দেশটার পেছনে লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারাটা জীবনের মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে, যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা, ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে, না এটা পুরোটা মিথ্যা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার আগে রিমান্ডে ছিল, যে অফিসার তাকে পিটিয়েছে, এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে, বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মেরেছে। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা এই তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ইমান এনেছিল, তাগুত ছেড়ে দিয়ে এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযাল্লাহু মীসাকা বানী ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম সাদাকাতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাহফিলের প্রধান অতিথি, এলাকার মাটি ও মানুষের সন্তান, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও চেয়ারপারসন, উপদেষ্টা বিএনপি, সাবেক এমপি, 5 বার যিনি জনগণের ভোটে নির্বাচিত, জনাব জয়নুল আবেদিন ফারুক দামাত বারকাতুহুল আলিয়া। এটা সাবেক এমপি লেখা ঠিক আছে। 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা যেন সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন। আমরা আপনাকে ভোট দেইনি। বিশেষ করে 15.5 বছরে যদি এরকম কিছু লেখেন, আপনি এমনিতেই মিথ্যাবাদী, এতটুকু লিখতে পারেন আপনি সাবেক চোর, অথবা একটু বেশি লিখবেন যে সাবেক ডাকাত। ওনারা ডাকাতও ছিলেন, চোরও ছিলেন, এই জন্য যেটা ছিলেন ওইটা লিখবেন। জয়নুল আবেদিন ফারুক সাহেব উনি ডাকাতও না, চোরও না, উনি জনগণের ভোটে নির্বাচিত, আর আমরা ওইটাই সামনে চাই। আমার 33 বছর বয়স এখন। 18 বছর থেকে যদি ভোট দিতে আমি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে এদেশে এই 15 বছরে ভোট হয়নি। এই পাশের জেলা না ফেনী, এই পাশে ফেনীর এক ওসি ছিল আমার সাথে জেলে। মাঝে মাঝে এসে আমার বলতো, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবাটা কেমন হয়েছে দেখেন তো। ঠিক আছে বলো, কি করেছি এই ক্যামেরাম্যান, এই তাড়াতাড়ি বসো বসো বসো,
আমি বললাম আওয়াজ করা যাবে না, আওয়াজ করছে কি আশ্চর্য। এখানে কাজ না আসে, এখান থেকে চলে যান না, এখানে বসেন, কিচ্ছু লাগবে না এখানে। কি করতে আসেন এখানে? কিসের পানি? কিছু লাগবে না, বসে পড়েন, একদম নিস্তব্ধ হয়ে যাবে। এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ আসেন যদি সওয়াব নাও হয়, গুনাহ হচ্ছে না নাকি? হালকা গুনাহ হচ্ছে না, গুনাহ হচ্ছে। ভালো করে তাকিয়ে থাকেন, আমি একটা মাজলুম মানুষ, জীবন থেকে জালেমরা আমার 3টা বছর কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতে বরকত দান করেন, আমিন। আমি বলছিলাম আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে তাদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত এই কাজ করলাম। ফজরের আজান দিয়ে দিচ্ছে, চারিদিকে বাক্সগুলো আমি পাঠিয়ে দিলাম, গোসল করে ওযু করে পবিত্র হলাম। এবার আমি 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা হয়েছে না? কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? না, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে না নাকি? হামজা লাগবে না? তা আপনি আমাদেরটা সব দিয়ে দিলেন, আর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে। আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়া ঠিক আছে, কিন্তু যার কাছে অপরাধ করেছেন আগে তার কাছে পড়ে। তাহলে ফেনী এলাকায় যার দায়িত্বে ছিলেন, যেহেতু 2টা থানা নিয়ে একটা আসন, আপনার এই 2 থানায় 3.5 লাখ 4 লাখ মানুষ বাস করে, যারা এদের অধিকারগুলো নষ্ট করেছিলেন, ওখানে যেয়ে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের ভোটটা দিয়ে দিয়েছিলাম, এখন আপনারা কি করবেন? ওরা যদি বলে যে 2টো করে থাপ্পড় দেবো, তো 2টো করে থাপ্পড় খাবে, অসুবিধা কি? পাওনাদার যা চাবে আপনাকে তাই করা লাগবে, নয়তো আল্লাহ মাফ করবেন না। কারণ এটা আল্লাহর এখতিয়ারে না, এটা বান্দার এখতিয়ারে। এই জন্য বলছি ওনাকে যে তাওবা করার নিয়ম শিখিয়েছিলাম, এখন বের হয়ে গেছে, তো ওনাকে বলেছিলাম যে ভাই আপনার একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে, কারণ 3.5 লাখ 4 লাখ মানুষ, এর ভেতরে অনেক মানুষ মারা গেছে, আপনি জেল থেকে বের হয়ে তাদেরকে আর পাবেন না, আপনি মাফও চাইতে পারবেন। আর দুনিয়াতে কোনো অপরাধের ক্ষমা যদি তার কাছে চাওয়া না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে। আপনি টের পেছ পাচ্ছেন জালেমের জন্য আপনি কি করেছেন? তাকেও তো ডুবিয়েছেন, আপনি নিজেও নিজের কপালে আগুন লাগিয়েছেন। এই জন্য এরকম আগুন যেন সামনে আবার আমরা কেউ না লাগাই, আমরা সাবধান থাকবো, কেউ কারো না। কার জন্য আপনি এ কাজ করবেন? বিপদে পড়লে কালা কাকুর কথা তাই হাসিনা সাহেবের মনে নেই। যাওয়ার সময় আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছেন, যাওয়ার সময় শুধু 14টা সুটকেস নিয়ে গেছে। পাইলটকে বলছে সুটকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটা মানুষকেও বলে নাই। দলের একটা সাধারণ সম্পাদক এত মেল তার সাথে, তারও তো বলতে পারতো যে কাওয়া আমি চলে যাচ্ছি, কিছু আমারও তো বলতে পারতো ফোন করে যে 3টা বছর জেল কাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করি। তাও বলবেন যে আপনি চলে গেলেন এইভাবে, 14টা সুটকেস নিয়ে গেছেন, এ দেশটাকে আপনি এত ঋণ দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ, আর বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়েছি। ধনী আরো ধনী হয়েছিল, গরিব মানুষগুলো আরো গরিব হয়ে গেছে। আমরা তেলাওয়াতকৃত যে আয়াত পড়েছি, এর ভেতরে বাস্তব সংক্রান্ত কিছু কথা আসলে আমি চেষ্টা চালাবো যুগের সাথে মিলিয়ে তাফসীর করার, ইনশাআল্লাহ। সুতরাং জয়নুল আবেদিন ফারুক সাহেবের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা নসিব করে। সবাইকে নিয়ে আগে আল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের বিশাল একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই নোয়াখালীর বহু জায়গায় আসার পরও আমি ফিরে গেছি, কোথায় কুষ্টিয়া, কোথায় নোয়াখালী, আসতে একদিন লাগে। স্যার আমাকে আজকে বলছিল যে টায়ার লাগলে টায়ার দেবো, কারণ আমার আসতে একটা টায়ার ক্ষয় হয়ে যায়। বলেন তো, আসতে যেতে আমার একদিন শেষ। পরিবার থেকে এখন চাপ দিচ্ছে যে 3 বছর তো ছিলেই ভেতরে, আরো এখন বাইরে থাকবা, আমরা কি? এখন তো
যেহেতু সিজন অন্তত এই 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি আর এপ্রিল, মার্চ মাসে তো আবার সৌদিতে থাকা লাগবে হজে। এই 3টা মাস নেওয়া আছে মাহফিলগুলো, আমরা চেষ্টা চালাবো যেন সুস্থ শরীরে সঠিক সময়ে যেন হাসিল হয়ে কোরআনের মূল কথাগুলো আমরা বলতে পারি ইনশাআল্লাহ। এই জন্য যিনি পাথরটা নামিয়ে আমাদের কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিলেন, যদিও ষড়যন্ত্র থেমে নেই, বাইরে যে এখনো পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো চালাচ্ছে, যদি আমি এখনো ঐক্যবদ্ধ হতে না পারি, অনেকে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস নিয়ে কামড়াকামড়ি আরম্ভ করেছে। মির্জা আব্বাস সাহেব কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন, আমি ছিলাম ওখানে, বলছিল জীবনে যদি কিচ্ছু না পাই কোনো আফসোস নাই, অন্তত হাসিনা চলে গেছে এটাই আমার শান্তি। আপনি টের পাচ্ছেন জয়নুল আবদিন ফারুককে কুকুরের মতো পিটিয়েছে একটা বিরোধী দলীয় চিফ হুইপের মতো মানুষ, তারা যদি 5 বারের এমপি, এই লোকটা যদি পুলিশের হাতে পিটানি খায়, তাও যেভাবে মেরেছে মানুষ এভাবে মারে না। রিমান্ডে আমি মায়ের দেখেছিলাম, কিছু মানুষ দেখতাম চোখ মুখ বেঁধে, মানে যে মাটির নিচে যেখানে এমন পিটানো পিটাতো, হাতের নখ তুলি দিত। আমি কয়েকজনের নখ দেখি না, পায়ের নখ তুলি দিত। এই কঠিন অবস্থায় ওদের যে চিৎকার, প্রথমে সাধারণ মানুষ, ওরা হয়তো ওই ডাল মাইল খায় অথবা ওই লাল পানি খায়, এরকম কিছু মানুষ, অথবা মানুষ মার্ডার করেছে। জয়নুল আবদিন ফারুক সাহেব মানুষ মার্ডার করেছে না, বলেন? যিনি মেরেছিল কোথায়, সে লোক কই, তারা তো আর পাওয়া যাচ্ছে না। হারুন আঙ্কেলের জীবন তো শেষ করে দিয়েছে। আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল জেলে, আমার ঘরেই ছিল। আমার মাঝে মাঝে রাতের বেলা যখন কারারক্ষী এসে তাহাজ্জুদ নামাজের জন্য ডেকে দিত, রাত 2:30 3টার দিকে, আমরা 2 জন এক ঘরে, ওই ওঠার পরে নামাজ, এত সময় নামাজ পড়বো, 2.5 ঘন্টা 3 ঘন্টা, 1-1.5-2 ঘন্টা নামাজ পড়ে বাকির সময় গল্প করতাম যে কি হয়েছিল বলেন তো। হুজুর, আমি একটা ছোট মানুষ, আমি আপনার মাজা পর্যন্ত না, আমার কাছে দাঁড়ালে আমার মাজা পর্যন্ত, অথচ আমার রাত 1:30 2টার দিকে নিয়ে গেল ওই যে ফকিরাপুল নাকি ওই জায়গায় হাতির ঝিল, রাস্তার 2 পাশে ব্লক করে দিই, আমার পোশাক আশাক সব খুলে দিই। আমি এমনি ছোট মানুষ, জিনিসপত্র আমার ছোট, তাই বলে আমার সব খুলে নেবে? আমার তো বয়স আছে, ওর ওই সময় 27 বছর বয়স, এখন 30 বছর। হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে, অর্ধ উলঙ্গ, ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বছর ঘাড়ের সাথে হাত লাগান। আমি ছোট মানুষ, ওর মাথা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো, তারপরেও তো আমি পুরাটাই ফিরাই বললাম। আর ও মহিলাও এরকম। আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে আপনি টানবেন, আমরা সবই ধরবো, সকালবেলা দেখাবো যে হুজুর এরকম। অসহায় লাগছিল নিজেকে, একটা বড় দোয়া দিল যে আল্লাহ এই কাজগুলো যারা করছে, কনস্টেবল ছিল, পুলিশের এএসআই, একজনকে ডাকলাম, ভাই আপনারা যা করছে, হারুন সাহেব জানেন না, মানে উনি তো করাচ্ছে। এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতাম আর কি করছে। আল্লাহ আল্লাহ আমার যা দেখাই ওরেও তুমি এভাবে দেখি, আল্লাহ এই জন্য ওরে দেখিয়েছে। আর বলার দরকার, এত অপমান আমার বাংলাদেশে যদি 10 জন হয় তার ভেতর হয়েছে। আলেমদের সাথে যারা যুগে যুগে বিয়াদবি করেছে, প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছে। ঐশী ছিল আমাদের পাশের ছেলে, ওই যে বাবা মাকে জবাই করেছিল, ঐশীর বাবাও তো পুলিশ। হাজার হাজার আলেমের উস্তাদ জনায়েদ, আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, ওটা মারা গেছে, আমি জেলে থাকতে মারা গেছে। ওনার দাড়ি ধরে উল্টা পাল্টা কথা বলেছে যে তোমার আল্লাহকে ডাকো, কি করতে পারে দেখবো। উনি বলেছিল যে আমাকে গালি দেন, নবীর সুন্নাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন না, আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না। ছাড়িয়েছে না, মেয়ের হাতে জবাই করিয়েছে। আলহামদুলিল্লাহ বলার দরকার নেই,
কিন্তু কাজটা কত নিকৃষ্ট বলেন তো, নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। এই জন্য আশা করছি আলেমদের সাথে, সত্যিকার যারা আলেম, আলেম নামে জালেম যেগুলো এই ফরিদউদ্দিন মাসুদের মতো এরকম না, সত্যিকারের আলেম যারা, যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয়, এই মানুষগুলোর সাথে বিয়াদবি করবে। মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে। এজন্য আমরা বেঁচে থাকবো। এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন, আমি আর কিচ্ছু চাই না। অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটাই আমার সান্ত্বনা। অন্তত জালেম তো বিদায় নিয়েছে না। বাংলাদেশে শুধু নোয়াখালী না, বহু জায়গায় যাওয়ার পরে অল্প বলে না, হবে না। কেন? নামটা সমস্যা। আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। আরে ভাই, অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবেন। আর কোরআনে কারীম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে, তার কথা শোনাই তো জায়েজ নেই। নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল না। নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন, এটা যদি তাবলীগ না করেন, এটা মানুষকে যদি না শোনান, তাহলে রিসালাতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম, আপনি এটা পালনই করবেন। পালন না, পালনই হসাই আছে সে। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ বলছি, ইয়াসিমু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যদি সত্যিকারে কোরআনে কারীম প্রচার করতে পারেন ইখলাসের সাথে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত, শুধু আপনাকে না, ইয়াসিমু যেহেতু মুজারি, যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে, আমি তাদেরকেও আপনার মতো বাঁচাবো। আল্লাহর এই গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিম কওমাল কাফিরিন। আমি আল্লাহ বলছি, কোন কাফেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। কাফেরের প্রশ্ন আসতে পারে, কত কাফের তো মুসলমান হয়। জবাব হচ্ছে, কাফারা ইয়াকফুরু শব্দের শাব্দিক অর্থ জানা শোনার পরে গোপন করা। অনেক কাফের না জেনে হয়তো কুফরি করে। ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক, যেটা হকার, এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টা পাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয়, এগুলো কিন্তু জেনে শুনে দেয়। আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছে, ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মানুষকে, একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন, এটার কোনো ক্ষমা নেই। আর এইরকম মানুষকে আল্লাহ পথ দেখায় না। কথা বুঝতেছেন? এই দেশটার পেছনে লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারাটা জীবনের মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে, যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা, ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে। না, এটা পুরোটা মিথ্যা। তাম পৃথিবীর ভেতরে 257টা রাষ্ট্র, একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি। আমার এই ছোট্ট বয়সে, আমি যেহেতু আকিস গ্রুপে আছি, ওনাদের খতিব আমি, এই হিসাবে বহু দেশে আমারে নিয়েছে। একবারে একটা ভিসা লাগিয়ে দেয়, প্রায় 37টা দেশে যাওয়া যায়। বহু দেশে ওনার মাধ্যমে, উনি যেহেতু নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায়, ওখানে যে সেমিনার করে। কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল, বড় বড় দেশ এগুলো। এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয়, বাংলাদেশে 1 নম্বরে, আসলেও 1 নম্বরে। এখানে রোজা আর পূজা পাশাপাশি হচ্ছে। পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান? আমি পাইনি। পৃথিবীর রোজা আর পূজা এক দেশে হয় একেবারে পাশাপাশি, আমি কোনো জায়গায় পাইনি। শুধু শুনেছি, পাইনি কোনো জায়গায়। বাংলাদেশে দেখেছি। মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা, অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানে শান্তিতে আছে, নিরাপদে আছে যারা অমুসলিম তারা। আমরা মুসলমানের হাতে হালকা পাতলা কষ্ট পাচ্ছি, কিন্তু ওরা নিরাপদে আছে। ওরা নিরাপদে আছে, এই জন্য ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে। কয়েকদিন আগে এই যে পঞ্চগড় আর মাগুরা, এই 2 জেলা থেকে 2 জন মহিলা গিয়েছিল ভারত।
সাংবাদিক ওই মলম যেটা আছে ওর ভাইরা ভাই হবে, এসে বলছে আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে, আপনারা টিকতে পারছেন না, এই জন্য আপনারা প্রচার করতে পারেন না বলে চলে এসেছেন। বলে কি বলিস? আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য। আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের 5 তারিখের পর থেকে। ওর মুখ গেছে পোড়াটা বন্ধ হয়ে। এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না? আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে। এখন কন্যা নেই, এখন আর কোনো ছাড় নেই। এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন ওই ভয় আল্লাহ পুরাটা উল্টি আপনাদের দিয়েছে। ওরা আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা না খেয়ে মারা যাবো, এখন নিজেরাই না খেয়ে মারা যাচ্ছে। ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতি, ওরা এই হিন্দুরা, সব হিন্দু না, যারা উগ্র তাদেরকে বলছি, এই মোদী সাহেবের মুরিদ যারা, এরা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছিয়েছে, খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে বোঝে না, সে দেখেন সে জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। সে ক্ষমতা পাওয়ার পরে যে 20 তারিখে তার শপথ, ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, সব পাঠিয়ে দেবো। আমি শপথ নেই, আমার মনে হয় দাদার ধৌতি খুলল বললি। এখনো তো টের পাননি। এতদিন কন্যার কারণে দেশের মানুষ কিছু বলতো না, যে মেয়ে দিয়েছি থাক, আবার অশান্তি হবে। এখন কন্যা চলে গেছে জীবনের মতো, আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই। যা করবেন মেয়ের নিয়ে করেন না। এই কথা বলেন না কেন? এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে মাত্র 1 আয়াতে 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরার নাম সূরা মায়েদা, 120টা আয়াত আছে। মাত্র একটা আয়াতের সংখ্যা 12 নম্বর আয়াত থেকে 4 ভাগ করলে 1 ভাগ হয়, অতটুকু আমরা তেলাওয়াত করলাম। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছি আমরা আজকে আনন্দিত, যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর তো না, এটা নাকি গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, শুধু কোরআনের কারণে আজকের এই সাজ দেখতে পাচ্ছেন। বাইরের থেকে দেখেন মনে হচ্ছে যে জান্নাতে প্রবেশ করছে। কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, এরপর প্রজেক্টর দিয়ে। জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহর কোনোদিন বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না, আর এরা বের হতেও চাইবে না। সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে, নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত। এটা কি জান্নাত? এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয়। কোরআন হাদিসের কথা সেখানে বলা হয়, নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য এটা জান্নাতের বাগান হয়ে যায়। যেহেতু কোরআন বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না, চলে যাবে। যতক্ষণ আছি আমরা কোরআনের জন্য আছি ইনশাআল্লাহ। দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে, উল্লাস করছে, করুক। আমরা দেখবো আমার সম্পর্ক যে আনন্দও করি ওটা কি কোরআনের সাথে হয় কিনা। দুনিয়ার একেবারে শুরু থেকে যা করবো শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা কোরআনে কারীমের 10 নম্বর সূরায় আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে। কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি? না, স্যার বলছিলেন না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটাই কোরআনের মেন কথা। পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন। কি কথা বোঝেন? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা,
এইটার জন্যই আল্লাহ জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে। এটা হয়তো অনেকে জানেন না, আমি সিক্রেট ওপেন করছি আজকে। এইদিকে তাকান, যান বসেন, আপনি বসেন, ভালো করে বসেন। এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে ফেরেশতাদের সামনে হযরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন। কিসের কারণে? ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম আছে সব। এবার আমরা যারা জ্ঞানী মানুষ, বিশেষ করে আলেম, তাদেরকে বলছি, এখানে এসএম এর বহু বচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে সরাসরি কে? আল্লাহ। ছাত্রকে? আদম নবী, সাধারণ মানুষ না। ভালো করে বোঝেন তো, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে, আর ছাত্র আমাদের মতো কেউ না, সরাসরি আমাদের বাবা, সমস্ত মানুষের বাবা তিনি, তারপর নবী তিনি। এমন জায়গায় ক্লাস করাচ্ছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না। জায়গা কোনটা? জান্নাত। বলেন বলেন। আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহর নাম বলতে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন এগুলোর নাম শিখিয়েছে? এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, প্রত্যেকেই কথা বলবে, আমিও বলবো, কারণ আমি এভাবেই পড়েছি। এইটা পড়ে আমরা কামেল পাস করি, এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি। যে আসমা বহু বছর আল্লাহ দিয়েছেন, বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন, যে এটা পাখি, এটা গাছ, এটা আলু, বেগুন, পটল, ঝিঙ্গা না। কোনদিন চিন্তা এসেছে আপনার মাথার ভেতরে? আমি কিন্তু গবেষণামূলক কথা বলি, চিন্তা ভাবনা করে আন্দাজে কোনো কথা, গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই। আমি কেন বলবো আন্দাজে? মোসানবীর কাহিনী 2.5 ঘন্টা, আপনি কিছুই পেলেন না। 5 মিনিট শুনবেন, ওখান থেকে অন্তত 10টা শিক্ষা যেন বের হয়। ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে। আছেন না আপনারা? কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায়, নবী ক্লাস করছেন, জায়গাটা জান্নাত, কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওখানে এরকম জিনিসের নাম শিখিয়ে আল্লাহ করবে কি? মুফাসসিরিন ইকরাম, যত এখন আধুনিক মুফাসসির যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে, আল্লাহ পাক ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়। কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায়ের আসল বিষয় ওই এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা, হ্যাঁ ওই ক্লাসে আমরা ছিলাম না, কিন্তু আমরা তার সন্তান। আদমের পৃষ্ঠদেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন, ওয়াইদা কাদা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে এক টানে বের করেছিলাম, যেটা আলমে আরো বলা হয় রূহের জগৎ। ওই একদিন ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, আমরা লেখাপড়া যদি নাও করি, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাইহিস সালামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানের আমরা পেয়ে গেছি। আপনি দেখবেন লেখাপড়া জানে না, তারপরও ন্যায় এটা এটা অন্যায়ও কিন্তু জানে, মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে, কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায়। আপনি কোন দিন শিখেছিলেন এটা? ওই যে একেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে। এটা দুনিয়ার আসল কাজই এটা, যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে তিনি এগুলো ছিলেন। এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো, আস সাদিক বলতো। আমার এখান থেকে যে শিক্ষার বিষয় আপনি আরো চিন্তা ভাবনা করে আয়াতটা পড়বেন, আরো আধুনিক যে তাফসীর গুলো আছে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ শুধু না যে ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে। এই যে তা'মুরুনা বিল মা'রুফ, মারুফ মানে পরিচিত, মারুফ মানে কি?
এই শব্দটা ওরফন থেকে এসেছে, আইন রফা, আরাফা। এটা আরাফাতের ময়দান বলা হয় কেন? কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন। তাহলে দুনিয়ার যত ভালো কাজ, যত ন্যায় কাজ, এটার সাথে আমরা আগেই পরিচিত। যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে, এটার সাথে আমরা আগেই পরিচিত। এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করাননি, এটা আমরা জন্মগতভাবেই পরিচিত। হযরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। এই তথ্যটা আছে সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে, ইলম পাবে, দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকব। শুধু বাড়াবো না, দারাজাত বহু বচন। যারা ইলম পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে। কথা বুঝতেছেন? সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে, হ্যাঁ ঝড়ঝাপটা আসবে কিন্তু তার টিকে থাকা লাগবে। ও যদি সত্যি টিকে থাকতে পারে, নাও থাকতে পারে, দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই, এরপরেও কিন্তু প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই। এই মানুষগুলোর দিকে আজ তাকান, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতে আছে। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? এ পৃথিবীতে কঠিন অবস্থা যতই আসুক, আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি, আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি। আমার যে যোগ্যতা, যে পাওয়ার বা যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল, ওই জায়গার সাথে যেন আমি ধোঁকাবাজি না করি। তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে। দুনিয়াতে সবচাইতে বেশি জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো? কারা? নবীরা। কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 2 নম্বর রুকের এটা 30 নম্বর আয়াতে আছে। এটা আমি তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আমার আফসোস লাগে, আমার আফসোস, আমার আক্ষেপ, দুনিয়ায় এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন, কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে। আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান, পরিচিত জ্ঞান, এই জ্ঞানের উপরে সত্যি যারা আজ টিকে থাকতে চাবে, আমল করতে চাবে, কাজ করতে চাবে, দেখবেন তাদের মর্যাদা, সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে। কিন্তু তাদের ভেতরে মহব্বত, সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে। আমি আল্লামা সাঈদীর নাম বলছি, বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্য। কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি, তো আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মানুষ দৌড়াতো, মহিলারা। হুজুর কোনো ভয় নেই আপনার, আফসোস করবেন না, ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। অথচ পুলিশ পেছনে পেছনে আছে, পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো, কোনো চিন্তা নেই। ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে, চিনি না জানি না, অথচ ওর ভেতরে মহব্বত তৈরি করে দিয়েছে আল্লাহ আমার জন্য কে?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। সূরা মারিয়াম ৯৬ নম্বর আয়াত ১৬ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, প্রত্যেক মুফাসসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন। প্রায় ৪২টা মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন এই বোদ্ধা শব্দটা নিয়ে। আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ঈমান এনেছে, নোয়াখালীবাসী, নোয়াখালী না এটা, এদিকে তাকান। আল্লাহ পুরা কোরআনে যেখানেই দেখবেন ঈমানের কথা জানিয়েছে, সেখানে ঈমান পেয়েছে এ কথা বলেননি। প্রত্যেক জায়গায় তিনি বলেছে যারা ঈমান। এই ক্লাস চলছে না? 1 2 ছেলে ফেলে জবাব দিয়ে দেখেছে। এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকেন, না বুঝলে চুপ করে থাকবেন। কোরআনে ঈমান কেন্দ্রিক যত কথা আছে এটা প্রায় ৯০৩ জায়গায় পাবেন কোরআন শরীফে। প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন। এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? না, ঈমান এনেছেন কবে? আপনি ঈমান পেয়েছেন। আপনার মা বাবা পূর্বপুরুষ যারা মুসলমান ছিল তাদের পক্ষে এসেছেন, ঘরে এসেছেন, এর জন্য আপনি ঈমানদার। কোনদিন ঈমান এনেছেন না। হয়তো ছোটখানায় আরবি পড়তাম, মক্তবে, এখানে মাদ্রাসার উদ্যোগে মনে হয় মাহফিল, এখানেও দেখবেন কায়দার পেছনে লেখা আছে এটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 5টা বিষয়, এই 5টার স্বীকৃতি দেওয়া লাগে, তারপর আপনি ঈমান এনেছেন বলে গণ্য হবেন। আমরা যারা এখানে আছি আমরা ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। বলেন ঈমান পেয়েছি। 5টা বিষয় এখন যদি বলি আপনি একটার ভেতরও টিকবেন না। অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছেন, আলিফ বা তাসা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করা তো আগে। ওই সময় ছোট ছিলাম, বুঝি না, এখন দেখি সবই ওর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, না আমি ঈমান পেলাম এমন আল্লাহর উপরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার গুণাগুণ আছে, ক্বাবিলতু জামিয়া, আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানিহি, এখানে আহকাম হুকুমের বহুবচন আহকাম, আর রকনের বহুবচন আরকান। যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন, যত খুঁটি আমার জন্য আছে, সব আমি শক্ত করে ধরলাম। ইসলামের খুঁটি কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আপনি কায়দায় সেই ছোটবেলায় স্যার পর্যন্ত পড়েছে, আমরা কিন্তু শুধু পড়ে শেষ, এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই। এই জন্য আমরা ঈমান পেয়েছি আর সাহাবা ইকরাম ঈমান এনেছিলেন। এবার আমার প্রশ্ন কোরআনে কারীম থেকে, ঈমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন। নোয়াখালীবাসী ঈমান এনেছি বললে হবে না, ঈমান আনার আগে একটা কাজ আছে, ওটা হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো, আপনি কি ঈমান এনেছেন তাগুত সহকারে না তাগুত ছেড়ে দিয়ে? আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। 100 জনের মাত্র 15 জন। আগস্টের 5 তারিখের 3 দিন আগের রিপোর্ট একটা, মাত্র এই 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনের আইন চালু। অনেক হিন্দু পর্যন্ত বলছে না কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো, কারণ দেখছে তারা এখন। এবার বাস্তবে বলেন তো, ঈমান আনতে হলে যেটা ত্যাগ করা লাগে তার নাম তাগুত। কোরআনে কারীম জানিয়েছে ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ।
সূরা বাকারা 3 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, কে যদি ঈমান আনতে চায় আল্লাহ বলেন ওকে দায়িত্ব দিলাম ও যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা মজবুত খুঁটি একটা রশি ধারণ করবে, লাম ফিসাম আলাহা, জীবনও ছেড়ে যাবে না। এবার আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে তাদেরকে আপনি যতই জুলুম অত্যাচার করেন তার ঈমান থেকে টলাতে পারবেন না। এই কথা বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার আগের রিমান্ডে ছিল, যে অফিসার তাকে পিটিয়েছে এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে, বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মেরেছে। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা এই তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। এত কিছু করার পরও তার ঈমান থেকে মানুষ টলাতে পারেনি। অথচ এই দেশে 15.5 বছরে কত বড় বড় ইমাম সাহেব পর্যন্ত ঈমান হারিয়ে ফেলেছে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ঈমানই ছিল না অথচ ইমামতি করতো। কথা বলছেন এখানে? আরে ভাই, ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। সে নিজে নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো, তার ঈমান থাকে কি করে? আমি তো বাস্তব কথা বলছি। আপনি একটা কথা কেউ পাশ কাটিয়ে যেতে পারবেন না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ওর ঈমান আনা হয়েছে? এত বড় একটা জালেমা মহিলাকে সে নাম দিয়ে দিল কওমি জননী। আমার সাথে 76 জন আলেম ছিল জেলখানায়, ওরা সবাই ওই দিন সি আস্তাগফিরুল্লাহ করল কি এই কথা বলে বদদোয়া করছিল যে লোকটা আমাদেরকে ডুবিয়ে দিল একেবারে। নিজের একটা স্বার্থের কারণে জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্য আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে, আপনি নিজেও জানেন যে এই লোকটার কারণে ইলিয়াস আলীর মেয়ে বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল, তখনও জানতো যে ইলিয়াস আলী বেঁচে আছে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন, প্রথম ওই মিনিটাই, বড়টাই না, মাঝে মাঝে দেখতাম পিটা তো মানুষকে রাতের বেলা, কান্নার আওয়াজ এত বেশি আসতো, এক সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি? বলছে আমাকে খুব পিটিয়েছে। এই জায়গা ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোন জায়গা? হ্যাঁ, এছাড়া বড় জায়গা আছে, আমাদেরটা তো ছোট। অথচ 2 বছর 5 বছর 7 বছর পরে আছে, কেউ জানে না দুনিয়ায়। এইটাই যদি এত কঠিন হয়, বিগ যেটা বড় যেটা আয়নাঘর, সেটা শুনতাম নাকি ওইটার সাথে ভারতের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করা আছে। বেশি ঝামেলা করবা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেব, এই কথা বলতো। ইনি না, এনার কলিগরা আমার এই রিমান্ডে 10 দিনে কি কথা বলেছে, যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। এই দেখেন, কোরআন শরীফ আমার সামনে এই কথা আমারে বলেছিল যে আপনার বউ তুলে নিয়ে আসবো। তখন আমার ম্যাডামের বাচ্চাটার মাত্র 7 মাস বয়স। ওই অবস্থায় ওর শরীরে চলে না, আর তুলে নিয়ে আসতো। আমি জানি, আমি যদি না বলতে যেতাম ওর তো চরিত্র নেই, ওরা ঠিক তুলে নিয়ে আসতো। রাত 12টা 1টার দিকে হঠাৎ করে এসে 4-5 জন মুখ বাঁধা, রেডি হন। কি রেডি হবে? তোমার নিয়ে যাব। মানে মনে হচ্ছে ছেড়ে দেবে। চোখ মুখ বেঁধে গাড়ির ভেতরে নিয়ে খালি ঘোরায়, কোথায় কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হঠাৎ রাত 2টা-3টার দিকে দেখবেন গাজীপুর জঙ্গলে অথবা ওই যে টাঙ্গাইল মধুপুর জঙ্গলে, কি এখানে কি দৌড় দেন, ছেড়ে দিলাম। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার মরে গেছে। এই চলছিল দেশে, আমি নিজে তো দেখেছি, এই চলছিল। ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু ওনারে মনে হয় এই যে 23-এর দিকে মেরে ফেলেছে।
অথচ মায়া কান্না করছিল না তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, তোমার বাবাকে যদি বেশি থাকে আমি বের করে দেবো। আরে আপনি জানেন তো বেশি আছে, ওই সময় বের করে দিলে তো ওগুলার এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরে জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রেখত, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান না পারলে ফেলে দিত। সকালবেলা, দুপুর বেলা দিত 1 মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ার বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমার মাঝে মাঝে দেখতাম এবার 60 হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনিতে এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই দেয়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বাবু আমার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, তোমার বাবার যদি 14 বছর আটকে রাখতো আয়না ঘরে, তখন টের পেতে। আলহামদুলিল্লাহ ভাই, না আপনি